फ्रेंड्स वेलकम बैक टू माई चैनल टू ए न्यू ब्लॉग। हैप्पी फ्राइडे। আবার এই যে তাওয়া বসিয়ে দিয়েছি ছেলের জন্য। কলেজের টিফিন শুরু হলো, এখন বাজে 7:30 পৌনে 8টা। তো আজকে করব আমার পাতি ধোসা, তাই দেখে নিলাম চাটুটা গরম হয়েছে কি না। আর মশলা ধোসার জন্য কারি পাতা যেগুলো লাগে সেসব আইটেম নেই। নর্মালভাবেই মোটামুটি সর্ষে ফোড়ন দিয়ে গাজর আলু টমেটো দিয়ে সিদ্ধ করা করে নিয়ে লেবু টেবু দিয়ে একটা তরকারি পুর করলাম, তাতেই ছেলে বললো বেশ ভালোই হয়েছে। তো দেখতে থাকুন আজকে সারাদিনের ব্লগ। Don't say we can't, don't say another word. These thoughts you've imagined aren't real, aren't adding up. You fetched your ideas from nowhere, all from another world. Your logic's impaired, you're full. কেমনভাবে নিয়ে যাচ্ছি ধোসা, মায়ের হাতের ধোসা। পাতি ধোসা ভালো হয়েছে আগের। হ্যাঁ তরকারি আজকে সেম প্রসেসে আমাদের তিনজনের মা ছেলে আমার মা মিস্টার প্রকাশত আর আমার জন্য রেডি করে গেলাম। পরে এসে গরম গরম ভাজবে ও তরকারিটা বানাবো লেবু দিয়ে, কারি পাতা নেই যেহেতু। আর চাটাও রেডি করে বন্ধ করে রেখে যাচ্ছি, মা ঘুম থেকে উঠে নেমে বেড়ে নেবে, তারপরে গোপালকে তুলতে যাই। গুড মর্নিং, হ্যাপি ফ্রাইডে। হে গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তে। ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ। ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ। ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ। হরে কৃষ্ণ রাধে রাধে। ওম কৃষ্ণায় বাসুদেবায় হরে পরমাত্মনে প্রণত ক্লেশনাশায় গোবিন্দায় নমো নমঃ। শুনলাম অনেকদিন শোনা হয়নি ওনার গলাটা, আমাদের সকালের ভোগ লাগলো 10টা 20। রাধে রাধে। হরে কৃষ্ণ 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 হরে হরে। তখন বাবুর টিফিন করছিলাম, আগের দিনের কুসুমটা রিমের দেখি গৌরী দিল কাজকে। তোমার আমার হয়ে একটা কাজ করলো, তাও পূর্ণ করলো। আজকের দিনটা যখন এই যে হয়ে গেলে তুমি দেবো বা আমি দিব, তাই এখন আবার আসছে মনে হচ্ছে। কা শুরু হয়েছে না, এখনো আসেনি। সকালবেলা তারা এলে ছেলেটার মধ্যে পেঁয়াজ দিতে ভুলে গেছে। অ্যাকচুয়ালি ধোসা টাইপের যেটা সবজি ভেতরে দেয়, এতে আরও অনেক ইনগ্রিডিয়েন্টস দিতে হয়। কারি পাতা তো মাছ, সেটা তো নেই। তো আমি লেবু টেবু দিয়ে এরকম একটা সিদ্ধ করে নেওয়া সবজি দিয়ে যে করেছিলাম, আমার ছেলে তো তাতেই দারুণ বলে গেল। খাদ্যরসিক মানুষদের ভালো লাগা মানে জানলে সেটা খারাপ হয়নি, ভালোই হয়েছে। আর আমার ছেলে খাওয়া সংক্রান্ত ব্যাপারগুলো খুব বোঝে। সবাইকে মনে রাখতে ভালো বললেও কিন্তু ভালোটাকে ভালো, খারাপটাকে একটু হলেও খারাপ বলে, তার মানে ভালো লেগেছে। এরকম পাতি একটু ধোসা করা যায় মাঝে মাঝে টিফিনে, এগুলো হেলদিও হয় আর খুব চটপটে হয়ে যায়। সিদ্ধ করে নিয়ে করছি, ঘাটা এগুলো তো একমাত্র ধোসার মতন জিনিসেই চলে, নাহলে কি আর ঘাটা সবজি কারোর ভালো লাগে? সিদ্ধ করে নেওয়া আর কি ব্যাপারটা। কানে কথা শুনছে, দেখছে কখন দেবে। তারা ডিম সিদ্ধ সবে এখন চলছে আমাদের। মা বেল বাজলো তো, গৌরী মনে হয়।
10:30টায় আবার এসছে, বলেছিল 10:30 11টার মধ্যে এসছে, তাও আর এক এক সময় কথার খেলাপ পায় না। গৌরী দাদা আবার বলে গেল, মনে হচ্ছে কাজ ধরেছে। ও সেই টাইমটা করে আসছে কোথাও, ছোট্ট মতন কাজ মনে হয় ধরেছে বলছে। আমি ধরলে আমাদের কিন্তু না, আমাদের বলতে কি আমাদের কাজটা ঠিক করলেই হবে। না না কাজের কোনো আর চলবো না, আগে বাচ্চা কাচ্চা গরম গরম যাও না, আমাদেরটা বজায় না রাখলে যে আমরা আমাদের পুরোনো বাড়ি বজায় তো আগে করলেই হবে। সবই একটু একটু করো, আর গোনা তো হবে দুদিন একদিন। কাটে দিতে বললে পারবে সময়, তুমি তাহলে ঝিঙে ফিঙে বের করে দিই, কাটো, ঝোল করে দিই, আর মটর ডাল ভেজাও। তোমার দারুণ হয়েছে আমার পাতি ধোসা। অন্ধকার কেন লাগছে জানি না, এইটা দারুণ হয়েছে। মা সিটি কি দিলে? ওটায় ঢেঁড়স সিদ্ধ? তাহলে ওটা কি দিয়েছ? পেঁপে? আমার সাথে সাথে সবাই খেও, আমার সাথে সাথে সবাই খেয়েও। গার্গেল করেছে বলে না, এসি চলছে বলে মাথায় গলায় মা কাপড় বেঁধেছে, গরমে মানুষ পারে না। বড়া ভাজতে গেলে লাইট লাগে না তোমার? তুমি ইয়াং হয়ে গেছো, আমি বুড়ি হয়ে যাচ্ছি, আমার লাইট ছাড়া কাজই চলে না। কি হয়নি পেটে? কতক্ষণ লাগে? হয়ে গেছে, আমি বললে হয়ে যাবে, সেটাও তো ঠিক। যা যা মাছের ঝোলে পড়ে তোমারও তাই তো করবে। তবে আমিও দিই ধনে জিরে। লোক ছুটে গিয়ে এমন অভ্যেস দাঁড়িয়ে গেছে, আগে 5-6 রকমের একা একাই রান্না করতাম, যেই একটা করে আসে আবার 1 মাস কি 15 দিন এবার একটা করলো, তারপর আমরা আর খাওয়া দাওয়া করছি কি ঝোল ভাত। কালকে ওরকম দই কাতলা, একটু ঢেঁড়স সিদ্ধ, আরও কী সব ভাতে ভুতে দিয়ে একটু ডাল হলো, ব্যাস। আজকে ও মার একটা ডালের বড়া দিয়ে ঝোল বানিয়ে গেল ঝিঙে দিয়ে, একটু কাঁচি বড়া কটা মা ছেলের জন্য রাখলো, নাতির জন্য, আর আমার এই মাছের ঝোল, ব্যাস। আর কি ঢেঁড়স সিদ্ধ। সকালবেলা ধোসা মশা করে খাওয়া হয়ে গেছে, ব্যাস, আর কিচ্ছু না। আগে মানুষ বলতো না ঝোল ভাত খাচ্ছি বা মাংস ভাত, তো মাংস ভাতই খাচ্ছি। আমরা মাংস খেলেও ডাল নিতাম, শুক্তো নিতাম, শাক ভাজা, তবে আমাদের মাংস হলো। আর এখন ঝোল ভাত তো ঝোল ভাত। গরমে তাও আজকে এসি চালিয়েছি, কারণ ফ্ল্যাটে আসার পর এসির পরিকল্পনার তার ওখানে বেরিয়ে রয়েছে কিন্তু জানলার উপরে, কিন্তু আমি এসি লাগাতে দিই। কিন্তু না, তো এসিটা মানানসই হতো। আমি ওই জন্য পাশে ড্রয়িং রুমের ওইদিকে একটা আছে টিভির কাছে, আর এইটাকে আমি কাজে লাগাচ্ছি আজকাল। দুপুর 12টার আগে চালিয়ে দিচ্ছি, এই যে চলছে, আর এইদিকে ফ্যানটা টেনে নিচ্ছে ওদিকের হাওয়া, এই একটু আরামে করছি, তাতেও ঝোল ভাত। আমি আর পারি না,
যারা পারে পারে ভাই, অভ্যেসটা এমনই জিনিস হয়ে গেছে না। তখন ছোট ফ্ল্যাটে ছোট রান্নাঘরেও কত রকম করেছি, যদি বললাম কি বুড়ো হয়ে গেছি তা তো না, এনার্জিও আছে, এনার্জিও সবই ইচ্ছা করে না তুমি। তার থেকে একটু ফল টল কাটো, খাও, বাস। পুর দেওয়া নিয়ে দরকার, দই খেয়ে নেবো। টক দইটা আজকে আমার ঢোকালাম না, সেই বের করে আবার গরম করো তো। হ্যাঁ হ্যাঁ, বের করা থাকলে কি বলে তো, কোনো জিনিস ফ্রিজে না থাকলে ঠান্ডা লাগে না তো। ফ্রিজ থেকে বেরিয়েই তুমি যদি খাও, দই কলা সবই খারাপ। এই যে মা গেছে কুসুম দিতে, এসে গেছে কাপ, 1 2 3টে। কটা বাজে বাবা, 1:45। আজকে সকালবেলা বাসি কুসুম খেয়েছে, এখন টাটকা কুসুম খাচ্ছে। মার ঝিঙে দিয়ে ডালের বড়ার ঝোল, আমার কাটা পোনার ঝিঙে দিয়ে ঝোল। একটু বড়া, শুকনো বড়া মা রেখেছে নাতির জন্য। পেঁপে সিদ্ধ, ঢেঁড়স সিদ্ধ, আর একটু ডিম সিদ্ধ তো থাকেই মার, জায়গায় তোমার মাছ খায় না। সিম্পল মেনু, বাস। দেখো নিচের করে আছে, পড়েও ছিল, তবু চ্যাটচ্যাটে হয়ে যায় রান্নাঘরটা মুছে যায়। আমি তাহলে ওপরে চলে যাচ্ছি, খেয়ে আসো। আমি এসে অফ করে দিয়েছি, কিন্তু আবার ওখানে বসে খাবে করলাম না। না, আমি ডিম খেয়েছি, এটা তাহলে বাবুর মনে হয়। ওটা তো তোমার, তাহলে বাচ্চা খায়নি, কেউ না কেউ তো, তোমার তো ভাগে দুটো। আচ্ছা আচ্ছা, ওমা রান্নাঘরের দরজা খুলে আসবে, জানলা না, দরজা খুলে আসবে, দরজা। তাই 1:45 না, 1:10। গোপুর সব ভিজিয়ে গেছি, মশারি বালিশ এগুলো কাচবো। তারপরে গোপুর অন্নভোগ, তার আগে আবার একটা কাজ সকালে এটা করে যাই আমার জলখাবারের সাথে সাথে, আজ ভুলে গেছি। ছেলে এত কষ্ট করে বাঁচিয়ে রাখে, আমাদের বাড়ি মাছ সব মরে যায় তো প্রায়, তো টাইমলি খাওয়াটা তো আমি দিই। আজকে সকাল 11টা 12টারটা 1টা বাজে। তো হাসো বাবা মাছেরা, আমি খাওয়াই তোমাদের। অতীব শৌখিন, তাকে কত কৃমি হয়, তাকে টেনে টেনে বের করে পরিষ্কার করে, তার জন্য ওষুধ কিনতে হয়। এই দুটো আপাতত আছেন বেঁচে, কতগুলো যে গোল্ডফিশেরই কত জাত মারা গেছে, কত দামি দামি। এরা দুটোও বেশ দামি। আগে তো 40-50 টাকাতেও আমরা মাছ কেনা শুরু করেছিলাম। আর রঙিন যাদের বাড়ি প্রচুর কিলবিল গেলবিল করে, ওগুলো আমার ছেলেরাও তো পছন্দ না। তার মধ্যে এইটাও গোড়ামি আছে, এই 3টে এখন চলছে মোটামুটি এইটাতে। কিন্তু আমাদের পছন্দের এই লাকি গোল্ডফিশ, অরেঞ্জটা থেকে এখন অরান্ডাতে এসছে। অরেঞ্জ গোল্ডফিশটা হচ্ছে নর্মাল, কত রকমের বাবু সব আমার ছেলের থেকে শিখেছিলাম। লিচি, অরান্ডা, ট্রাই কালার, এইটা 3 রকম, এইটা চলছে অরান্ডা। একটা আছে কি যেন বলে, পান্ডা মনে হয় একটা ছিল, গেল সেই সব। পান্ডার মতো দেখতে মনে হয়, কি ভুলে গেছি। যাই হোক, খাওয়া দাওয়া শেষ করলাম। এবার পজ করে রাখা আমার স্পিরিচুয়াল সং সকাল থেকে চলে,
এ কী রে ভাই, যা আমি যাওয়ার নিচ থেকে অপারেট করি, আমার এতই পাওয়ারফুল রিমোটটা, নিচ থেকে কমানো বাড়ানো বন্ধ হয়, বন্ধ করেছি মনে হচ্ছে। চললাম, এই যে একটা বড়টা রয়েছে টিভিটা, আর নিচ থেকে ছোটোটা। হ্যাঁ নিচ্ছি, হ্যাঁ দাঁড়াও। আজকাল ঠাকুরের ফ্রিজ সারাক্ষণ চলেও দুধ কেটে যাচ্ছে। আসলে সপ্তাহে একদিন পায়েস হয়, ছোট দুধের প্যাকেটটা থাকলে মাপে একদিনে শেষ হয়। এই নিলাম। গোপুর দাদা, আমার বড় ছেলে এসে গেছে, একদম এসেই খিদে পেয়ে গেছে। নিচে তো আমাদের রান্নাঘর, তার জন্য আজকে আর ভিডিও করার হয়নি। পরে লাস্টে বলে এবার পটপট নিচে নামবো, 2:20 বেজে গেছে। তো আজকে পরমান্ন শুক্রবার, গোপুর আমাদের বাড়ির হিসাবে জন্মবার, আমার গোপুর এবার খাক। আমার ভাতটা আগে এনেছে, খেতে দেবে ভালোবাসে কেন সব গাল যেন জ্বালা করছিল এমন দাদা তো এরকম। হ্যাঁ দাদাই তো এটা পছন্দ করে। এসেই খেলা চালিয়ে দিয়েছে। আমার নিয়মে তো খেলা না, আমি তো খবর দেখে ভাত খাই রে বাবা। ওর নেই। ঝোল ভাত খাও, আমের লস্যি খাও, এইসব খাও, কিন্তু বেশি খাওয়া দাওয়া আজকাল গরমে আমরা করছি না, তাই না বাবা? এই আসার সাথে সাথে লস্যি রেডি রাখাটা ঠিক হতো না, কারণ ভাত খেতে পারতিস না। এমন সময় আসছিস পুরো আমাদের খাওয়ার টাইমে, 2 থেকে 2:20-25। ভালো, কি হেল্প করবো বল? আয়, কতটা দই নিলি? ওর মধ্যে রোজ রোজ আবার আমের ওই আইসক্রিম আছে, ওটা নিস না। অরিজিনাল আম তো দিচ্ছি, কালকে দিয়েছিলিস না? ভিডিও হয়নি ঠিকই, কিন্তু কল খেয়েছিস তো রে বাবা। আজকাল চিনি খাস। কতটা দই দিলি? আর কি দিবি? ম্যাঙ্গো শেক হচ্ছে। আমরা এখন আম খাচ্ছি, গরমকালে আম খেতে খেতে ভিডিও করছি দেখে ছেলে এসে পালালো। বক্তব্য কি জানো, ভদ্রভাবে তো খাচ্ছ না, আম ধরে একেবারে গোটাটা খাচ্ছ, পিস পিস করে তো খাচ্ছ না। যেটা ন্যাচারাল খাচ্ছি সেটাই তো দেখাবো, আমি তো আর্টিফিশিয়াল করি না কোনো কিছু। না দিদি ভাই, ওগুলো 75 হয় অনেক সময়, এত ঘন উনি একদম, উনি একেবারে খাঁটি জিনিসটা দেন। আর ওপরে একটু ফ্রুটস, কাজু কিশমিশটা দিয়ে গার্নিশিং করে দেয়, আর একটু দাম নেয়, ও তো তাও 50-এ নিচ্ছে। বাড়িতে বলে কেমন ওরা খেলো, সেটা ক্যামেরাটা আমি সরিয়ে দিলাম। তার জন্য আবার আমাকে কষ্ট করতে হয়। কি হলো, ও আসলেই সব ওই যে খেলা দেখতে আমি ছেড়ে দিই টিভিটা। হ্যাঁ, মাসুল দিতে হয়, আর একজন আটি খাচ্ছে তো তার। মাসিমা আটিটাকে আবার ছাড়ুন। খালি করে দিল আমার সামনে। কি বানিয়েছিল। আজকে আর সন্ধে দেওয়ার পর্ব না দেখিয়ে চায়ের পর্ব দিয়ে ব্লগটাকে শেষ করতে চলেছি। গ্রিন টি আর আজকে খাচ্ছি না, মিস্টার প্রকাশত থাকলে এই নর্মাল চাই খাওয়া হয়। তো দেখা হচ্ছে নেক্সট দিন একটা নতুন ব্লগ নিয়ে। টাটা।